একটা প্রশ্ন কন্টিনিউয়াসলি পাই, লোকে বলে মিউচুয়াল ফান্ড, এসআইপি মানে খুব সেফ ইনভেস্টমেন্ট, এগুলো করে বড়লোক হওয়া যায় কিনা। প্রশ্ন হচ্ছে না, সেফ ইনভেস্টমেন্ট করে শেয়ার বাজারে কেউ কখনো বড়লোক হতে পারে না। কমোডিটি মার্কেটে ট্রেডিং করে, ফরেক্স করে তাও হতে পারে। আমাকে একটা ছেলে লিখছিল, সে অ্যাকচুয়ালি প্রথমে সোশ্যাল মিডিয়া ট্রাই করে, এই করে মানে অনেকগুলো ঘাটের জল খেয়ে সে শেয়ার মার্কেটেও আসে, শেয়ার মার্কেটেও শেয়ার ট্রেডিং করে সব কিছুতে লস খেয়ে আলটিমেটলি এখন বোধহয় সে ফরেক্স এবং কমোডিটি ট্রেডিংয়ে গিয়ে কিছু ইনকাম করছে। তো যারা কমোডিটি ট্রেডিং করে তাদের বা মেটাল ট্রেডিং করে তাদের আমি বলবো যে তাদের মধ্যে থেকে অনেকে তাও কিছুটা হলেও ইনকাম জেনারেট করতে পারে, কিন্তু শেয়ার মার্কেটে বোধহয় আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলছে মেবি 5 to 10% বা তারও লেস সংখ্যক লোকজন ঠিকঠাক টাকা জেনারেট করতে পারে। কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি ট্রেডিং, সে শেয়ার মার্কেটের ট্রেডিংই হোক বা একটা গুডসের ট্রেডিংই হোক, সেখানে টাকা ইনকাম করার সবচেয়ে বড় একটা সমস্যা আছে, এবং সেই সমস্যাটা হচ্ছে এই কি যে ক্যাপিটাল লাগবে, তবে তুমি ক্যাপিটাল তুলতে পারো। এখন সেটা না করে লোক হয়তো অপশন থেকেও প্রচুর টাকা তোলে, যেটা তো ততটা ক্যাপিটাল লাগে না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অপশন যেহেতু অনেকটা ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদমের ওপর বেস করে তৈরি, সেখানেও খুব কম লোক, অপশন মার্কেটে তো আমার ধারণা বোধ হয় 2 থেকে 3% লোক সাকসেসফুল হয়, রাইট? তো দিস থিংস ইউ হ্যাভ টু কিপ ইন টু দ্য মাইন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বড় লোক কী করে হবে? হ্যাঁ, যদি ট্রেডিংয়ে যায়, যারা মোটামুটি মেটাল ট্রেডিং, কমোডিটি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং ইত্যাদি করে, তাদের তাদের আমি বলবো যে আমার চেনাশোনা আমি প্রচুর লোককে সাকসেস দেখেছি সেখানে, মানে বিশেষ করে সাধারণ ঘর থেকে উঠে এসে যারা এটা করছে আর কি। আচ্ছা, এইটা একটা আছে, এবং ট্রেডিং অন সার্ভিস, ট্রেডিং অন আদার স্টাফ ইজ অলসো পসিবল, সেখানে ডেফিনেটলি সাকসেস আছে, সাকসেস স্টোরিজ আছে, আমি নিজের চোখেও দেখছি। আমি এটা বাঙালিদের জন্য বলছি, যেহেতু বাঙালিদের ক্যাপিটাল নেই। ক্যাপিটাল থাকলে আমি বলবো কোনো একটা প্রোডাকশন ইউনিট করো, প্রোডাকশন ইউনিট করে বেচো, দ্যাট উড হ্যাভ বিন ডিফাইন থিং। বাট যেখানে যার ক্যাপিটাল নেই সেখানে যদি সে ট্রেডিংয়ে যায়, ডেফিনেটলি এটা একটা ভালো। কারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে স্যার ফরেক্সে যাবো কিনা, কমোডিটি ট্রেডিংয়ে যাবো কিনা, বলো যাও। তো শেয়ার মার্কেটে ডিরেক্টলি থেকে কতটা কী করতে পারবে, করা তো যায়, যারা বুদ্ধিমান অবশ্যই করছে, কিন্তু ম্যাক্সিমাম লোকজনই কিন্তু করতে পারে না।